সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। ওয়া মিন হাওয়াসিহি দুহুলুল লামি ওয়াল জাররু ওয়াত তানবিনু ওয়াল ইসনাদু ইলাইহি ওয়াল ইদাফাতু। ইসমের খাসা উল্লেখ করা হয়েছে কাফিয়ার মধ্যে, এই কিতাবের মধ্যে 5টি। কয়টি? আমরা এই খাসাগুলোর ব্যাখ্যা করেছি। এবং ওয়া মিন হাওয়াসিহি দুহুলুল লামি ওয়াল জাররি ওয়াত তানবিনি, জাররি ওয়াত তানবিনি অথবা আল জাররু ওয়াত তানবিনু ফেশও পড়া যাবে, জেরও পড়া যাবে। জের পড়লে লামের উপর আতফ, ফেশ পড়লে দুহুলের উপর আতফ। এবং এটার উপর যে প্রশ্ন আসে প্রশ্নগুলোর জবাবও দিয়েছি। এই 5টা খাসাকে উল্লেখ করে এগুলার মধ্যে 30টি প্রশ্ন আসে। কয়টি প্রশ্ন? এই 30টি প্রশ্ন থেকে আমরা 10টি প্রশ্নের জবাব দিয়েছি, আর 20টি প্রশ্ন বাকি আছে, সেগুলো আমরা আজকে জবাব দেবো ইনশাল্লাহ। দেখেন, একটু ইবারতটা সামনে রাখবেন, কারণ ইবারতের উপর প্রশ্ন আসবে। মুসান্নিফের ইবারত: ওয়া মিন হাওয়াসিহি দুখুলুল লামি ওয়াল জাররু ওয়াত তানবিনু ওয়াল ইসনাদু ইলাইহি ওয়াল ইদাফাতু। এটাই তো ইসমের খাসা থেকে একটা হচ্ছে লাম প্রবেশ করা, জর, তানবিন, ইসনাদ ইলাই, ইজাফা, এগুলোই তো না? এগুলোর উপর আমরা কয়টা প্রশ্নের জবাব দিয়েছি? 10টি প্রশ্নের জবাবের মধ্যে একটি প্রশ্ন হচ্ছে মুসান্নিফ এখানে লাম বলছে কেন? হরফে তারিফ তো শুধু লাম না আলিফ লাম, এরকম একটা প্রশ্ন ছিল না? হরফে তারিফ তো কি আলিফ লাম, মুসান্নিফ বলেছে কি শুধু লাম। তা আমরা বলেছি হরফে তারিফ কি, এটা নিয়ে কয়টা মাযহাব আছে? একটা হলো খলিল বিন আহমদের মাযহাব। খলিল বিন আহমদের মতে হরফে তারিফ হলো আলিফ লাম দুটোটা। আল, এটা আরো ব্যাখ্যা করেছি তো, সংক্ষেপে বলতেছি আর কি, কারণ এটার সাথে এখন যেটা প্রশ্ন আসবে এটা সম্পৃক্ত আছে কারণে। তাহলে খলিল বিন আহমদের মতে আলিফ লাম দুটোটা কি হরফে তারিফ, আলিফ লাম দুটোটা। আচ্ছা, আবুল আব্বাস মুবাররিদের মতে হরফে তারিফ কি হামজা। ইমাম সিবাওয়াইয়ের মতে হরফে তারিফ কি লাম। আমাদের মুসান্নিফে যেহেতু ইমাম সিবাওয়াইয়ের মতকে গ্রহণ করেছে, সেই কারণে কি বলেছে? দুহুলুল লাম বলেছে, কারণ হরফে তারিফ শুধু কি লাম। কার মতে? এই মতটাকে গ্রহণ করেছে কে? আল্লামা ইবনে হাজার। আচ্ছা, শুধুমাত্র যদি লাম হয়, প্রশ্ন করা হয়েছে তাহলে হামজা কেন আনা হয়েছে শুরুতে? শুধুমাত্র লাম হলে মাঝখানে হামজা কেন আনা, শুরুতে হামজা কেন আনা হয়েছে? জবাব দেওয়া হয়েছে লামটা তো সাকিন, তো শুরুতে সাকিন হলে কি পড়া যাবে? হরফে তারিফ কি শেষে হয় না শুরুতে হয়? তো শুরুতে যদি সাকিন হয় পড়া যাবে, সে কারণে কি আনা হয়েছে? হামজাটা আনা হয়েছে। এটা প্রশ্ন করা হয়েছে না? আচ্ছা, এখন প্রশ্ন হলো শুরুতে যদি হামজাটা আনা হয়ে থাকে, লামটা পড়া যাচ্ছে না এই কারণে, তো লামটা পড়া যাচ্ছে না সাকিন হওয়ার কারণে, তো সাকিন হওয়ার কারণে পড়া না গেলে আরেকটা হরফ আনতে হচ্ছে আর কি। তো হরফটাকে হামজা আনা হয়েছে কেন? হরফ আলিফ কেন আনা হয়েছে? আলিফ কেন? আলিফে হরকত দেওয়ার কারণে হামজা হয়ে গেছে যে, তাহলে হরফটা আলিফ কেন আনা হয়েছে? অন্য কোনো হরফ আনলে হতো না? লাম আছে, লামটাকে পড়া যাচ্ছে না, আমি কি করলাম তার শুরুতে আরেকটা শব্দ আনলাম, হাল লাম, তাহলে হাল হয়েছে না? বা আনলাম বাল হয়েছে, তা আনলাম তাল হয়েছে, পড়া যাচ্ছে না? তাহলে এখানে আলিফকে কেন আনা হয়েছে? পড়া যাচ্ছে না সেই কারণে আলিফকে কেন, অন্য কোনো হরফ কেন আনা হয়নি? প্রশ্ন বুঝছেন তো না? অন্য কোনো হরফ কেন বলছে? দেখেন, লামটা পড়া যাচ্ছে না, আলিফ আনা হয়েছে, অন্য কোনো হরফ আনা হয়নি। কি কারণে? লাম এবং আলিফের মাঝে একটা সম্পর্ক আছে, লাম এবং, কারণ আলিফের কলবের মধ্যে লাম আছে, লামের কলবের মধ্যে আলিফ আছে। আছে কিনা দেখেন তো? আলিফ, আলিফ লেখার মধ্যে, বানানোর মধ্যে আলিফ, মাঝখানে কি লাম। আবার লাম দেখেন তো, লাম মাঝখানে কি আলিফ। তাহলে আলিফের মাঝখানে লাম, লামের মাঝখানে, তাহলে একটার মাঝখানে আরেকটা আছে কি নাই? একটার সাথে একটা সম্পর্কিত কিনা? সেই কারণে লামকে পড়া যাচ্ছে না, যে তার সাথে যেটা সম্পর্কিত আলিফ, এটা আনা হয়েছে, অন্য কোনো হরফকে আনা হয়নি। বুঝছেন না? আচ্ছা, এরপরে দেখেন মুসান্নিফ এখানে কি বলেছে, এবারটা সামনে রাখবেন। ওয়ামিন দুহুলিহি ওয়ামিন হাওয়াসিহি দুহুলুল লাম। কি বলেছে? দুহুলুল। আচ্ছা, মুসান্নিফে যদি দুহুলুল লাম না বলে দুহুলু হারফিত তারিফ বলতো, লাম না বলে যদি হরফুত তারিফ বলতো, তারিফের হরফ বলতো, তাহলে ভালো হতো। তাহলে কি হতো? কারণ তারিফের জন্য শুধু লাম না, মিমও আসে। তারিফের জন্য শুধু লাম নয়, কিও আসে, না আকারাকে মারাফা করার জন্য যেমনি ভাবে লাম আসে রজুলুন আর রজুলু, রজুলুন, তেমনি ভাবে রজুলুন আম রজুলু আসে। কি আসে? তাহলে যেমনি ভাবে লাম হরফে তারিফ, তেমনি ভাবে মিম হরফে। এখন মুসান্নিফ এখানে লাম না বলে যদি হরফে তারিফ বলতো,
লামও থাকতো, মিমও থাকতো। এখন লাম বলে যাওয়ার কারণে কি মিম আছে? কিন্তু হরফে তারিফ কি কি? হরফে তারিফ কি কি? আল। হরফে তারিফ কি? আম। এখন লাম বলার কারণে আল এটা আছে, হামজাটাকে আনা হয়েছে, পড়া যাচ্ছে না এই কারণেরই। আমের মধ্যে একই ভাবে এরই। তাহলে হরফে তারিফ যেমনি ভাবে লাম, তেমনি ভাবে মিমো, তেমনি ভাবে কিও পড়া যাচ্ছে না যে আম হয়েছে যে। হরফে তারিফ যেমনি ভাবে লাম, তেমনি ভাবে মিমো। তো মুসান্নিফে যদি এখানে দুহুলুল লাম না বলে দুহুলু হারফি তারিফই বলতো, তারিফের হরফ প্রবেশ করা এটা বলতো, তাহলে লামও আসতো, মিমও আসতো। লামও আসতো। আচ্ছা, হরফে তারিফ মিমও আছে, এটা কেমনে? হচ্ছে হরফে তারিফ কিও আছে, মিমও আছে। মিমেটাও হরফে তারিফ। কাদের মতে? আরবের মধ্যে একটা গোত্র আছে, কবিলায়ে হুমাইর। কবিলায়ে কবিলায়ে হুমাইর, হা মিম ইয়ারো। কবিলায়ে হুমাইরের মতে মিমটাও হরফে তারিফ। লাম যেমনি ভাবে হরফে তারিফ, মিমটাও কি? কাদের মতে? কবিলায়ে হুমাইর মতে। তাহলে হুমাইর গোত্রের মতে মিমও যেহেতু হরফে তারিফ, মুসান্নিফ এখানে লাম না বলে হরফে তারিফ বললে মিমও চলে আসতো কিনা? আম রাখলে জোড়া চলে আসতো না? আচ্ছা, যেমন নাকি কবিলায়ে হুমাইরের একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো। কি প্রশ্ন করছে? আমিনিম বিররিম সিয়ামু ফিম সাফার। আমিনিম বিররিম সিয়ামু ফিম সাফার। মিম দিয়ে, লাম দিয়ে না, মূলত এরকম আমিনাল বিররি আসিয়ামু ফিস সাফার। সবগুলো হচ্ছে কি দিয়ে? লাম দিয়ে। কিন্তু লামের জায়গায় উনি কি বলছে যে মিম, তো কি হবে? আমিনিম বিররি, আমিনাল বিররি না, আমিনিম, লামের জায়গায় কি? মিম। আম সিয়ামু, আমরা তো আসিয়ামু, আম সিয়ামু ফিম সাফার, ফিস সাফারি না, এখানে কি? ফিম সাফার। মানে আমিনিম বিররিম সিয়ামু ফিম সাফার। প্রশ্ন করেছে যে কে? হুমায়ুর গোত্রের একজন ব্যক্তি। অথবা প্রশ্নটা এরকম ছিল, প্রশ্নটা ছিল যে এরকম, আলাইসা মিনাম বিররিম সিয়ামু ফিম সাফার। মানে কথায় লামের জায়গায় মিম, লামের জায়গায় কি? মিম। মানে আমিনিম বিররি, উত্তম কাজ কি? আম সিয়ামু, রোজা রাখা, ফিম সাফার, সফরের মধ্যে। সফরের মধ্যে রোজা রাখাটা কি উত্তম? এভাবে একটা প্রশ্ন করা হয়েছে, লামের জায়গায় কি দিছে? মিম। তো মানে লামে তারিফের জায়গায় কি? মিমে তারিফ দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে? লাইসা মিনিম বিররি, লাইসা মিনিম বিররি আম সিয়ামু ফিম সাফার। রাসূল সাল্লাল্লাহু উত্তর দিয়েছে, কেন? লামের জায়গায় কি আছে? মিম আছে। তাহলে দেখেন তো, হরফে তারিফ বললে লামও আসতো, এই মিমেটাও তো হরফে তারিফ, লামের জায়গায় মিম ব্যবহার হয়েছে যে, লামের জায়গায় কি ব্যবহার হয়েছে? আচ্ছা, এখানে আরেকটা ফায়দা বলে দিই। এখানে আমি পড়েছি আমিনিম বিররি, আমিনিম, আমিনিম বিররি, এবার পড়া হয়েছে আমিনিম বিররি, আমিনিম। আচ্ছা, এমনি তো আমরা জানি যে মিনের পরে যদি মিনের মিনের পরে যদি লামে তারিফ আসে, তখন মিনের নুনকে জবর দেওয়া হয়, মিনাল লহি না, এনে মিনাল। লামে তারিফ ছাড়া যদি অন্য কোনো সাকিন আসে, তখন মিনকে জেদ দেওয়া হয়, মিনকে দেওয়া হয়, কি দেওয়া হয়? এখন আমরা নুনকে কি পড়েছি? মিনিম বিররি পড়েছি। আচ্ছা, যাই হোক, এটা না। তাহলে এখন প্রশ্ন হলো, লামে তারিফ না বলে যদি হরফে তারিফ বলতো, তাহলে কবিলায়ে হুমায়ুরের গোত্রের মতে যেমনি মিম যেমনি ভাবে তারিফের জন্য ব্যবহার হয়, ওই মিমেটাও চলে আসতো। যেমন নাকি হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম দিয়ে ব্যবহার করেছে শব্দ, নাকি? প্রশ্ন হয়েছে হরফে তারিফ কি দিয়ে? মিম দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছে মিম দিয়ে। তাহলে মিমেটা সব আসতো না? মুসান্নিফে কি বললে? হরফে তারিফ বললে, লামটা নাম না ধরলে, আম রাখলে জোড়া চলে আসতো না? আচ্ছা, তো এখন এটার জবাব কি? হ্যাঁ, লাইসা মিনিম বিররি, উত্তম কাজগুলো থেকে নয়। আম সিয়ামু, রোজা রাখা, ফিম সাফারি, সফরের মধ্যে। সফরের মধ্যে, সফরের মধ্যে কষ্ট হওয়া সত্ত্বেও, কষ্ট হওয়া রোজা রেখে দেওয়াটা উত্তম না। সফরের মধ্যে, সফরের মধ্যে রোজা রাখাও যায়, না রাখা যায়, দেখা যাচ্ছে কষ্ট বেশি হচ্ছে, এরপরে রোজা রাখে দেওয়াটা কিনা? উত্তম না। আচ্ছা, ও প্রশ্ন করছে উত্তম কিনা, প্রশ্ন বলছে উত্তম নয়। আচ্ছা, এখন দেখেন এটার জবাব কি হবে। মুসান্নিফে হরফে তারিফ না বলে কি বলছে? কেন লাম বলছে? কেন লাম বললে তো মিম বাদ হয়ে গেছে। অর্থাৎ এক নম্বর জবাব হলো, এটা হচ্ছে গায়রে মশহুর। মিম যে একটা হরফে তারিফ আছে, এটাকে আপনারা সবাই এমনি এর আগে জানতেন, তার মানে এটা গায়রে মশহুর না। কিন্তু লাম যে হরফে তারিফ আমরা আগে থেকে জানি কিনা, সব জায়গায় লামটা দেখি কিনা, ব্যবহারের মধ্যে মিমটা তো দেখাও যায়নি, কয়েকটার মধ্যে না, লামটা বেশি ব্যবহার কিনা, মিমটা দেখা যাচ্ছে, তার মানে এটা গায়রে মশহুর কিনা?
নাদের কিনা, নাদের। আর নাদিরু কাল মাদুম, নাদুরটা কিসের মতো? নাদের মাদুমের মতো, আদমের মতো। তো যেটা একেবারে না হওয়ার মতো, একেবারে কম, সে কারণে মুসান্নিফ উল্লেখ করে নাই। একটা জবাব। গায়রে মশহুর, গায়রে মশহুর মানে যেটা প্রসিদ্ধ নয়, নাদের মানে যেটা দুর্লভ, ব্যবহার একেবারেই কম, একেবারেই। তো যেটা একেবারে কম, নাদের কায়দা হচ্ছে আন নাদিরু, নাদের কাল মাদুম, কিসের মতো? না হওয়ার মতো। তো যেটা একেবারে কম, এটা একেবারে না হওয়ার মতো, সে কারণে মুসান্নিফ উল্লেখ করে নাই। জবাব বুঝছেন এটা? আচ্ছা, 2 নম্বর জবাব হলো হচ্ছে আম যেটা আছে মিম, এটা হরফে তারিফ না। এটা কি না? এটা লাম যেটা হরফে তারিফ আছে তার থেকে পরিবর্তিত। তার থেকে মূল হরফে তারিফ কি? লাম। লাম থেকে পরিবর্তিত কি? মিম। মিমটা মূলত হরফে তারিফ না। তো মিমটা হরফে তারিফ না, লাম থেকে পরিবর্তন হয়েছে, বিস্তারিত বলা হয়েছে শরহের অদিতে। কোথায়? কেমনে কেমনে পরিবর্তন হয়েছে শরহের অদির মধ্যে বলা হয়েছে। এরপর আরেকটা জবাব হলো, এটা কোন গোত্রের মতো যে? মিম যে হরফে তারিফ কোন গোত্রের মতো? কবিলা হুমায়র। বলছে এটা হচ্ছে লুগাতু গায়রি ফসিহিন। আরবদের মধ্যে যারা ফসি তারা লাম ব্যবহার করে, যে মিম ব্যবহার করে না। মিম ব্যবহার করে যে শুধু কোন গোত্র? হুমায়র গোত্র। এটা গায়রে ফসি লুগাত, ফসি লুগাত নয়। কয়টা জবাব হয়েছে? এই 3 কারণে উল্লেখ করা হয়নি আর কি, মুসান্নিফ উল্লেখ করে নাই। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন আসে, এটা 3 নম্বরে যে বলা হয়েছে লুগাতু গায়রি ফসিহিন, এটা গায়রে ফসি লুগাত। তো গায়রে ফসি লুগাত হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গায়রে ফসি লুগাতের মাধ্যমে কথা বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবও মিম দিয়ে দিয়েছে না? উনি প্রশ্ন না হয় মিম দিয়ে করেছে আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু ফসি না, আফসহ, আফ আরবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্পষ্ট ভাষী না? তো এখন রাসূল আসলাম তাহলে গায়রে ফসি কালাম দিয়ে, গায়রে ফসি ভাষা দিয়ে কি উত্তর দিয়েছেন, যে কথা বলেছেন, যে এরকম একটা প্রশ্ন আসে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম দিয়ে বলেছে কিনা? তো আমরা বলতেছি এটা কি গায়রে ফসি। তো গায়রে ফসি হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, বলা হচ্ছে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুয়ালের মুআফিক উত্তর দিয়েছে, কারণ উনি প্রশ্ন করেছে কি দিয়ে, এই কারণে উত্তরও মিম দিয়ে দিয়েছে। এটা একটা সুন্দর না? প্রশ্ন করেছে কি দিয়ে, এই কারণে উত্তরও দিয়েছে কি দিয়ে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা বৈশিষ্ট্য। প্রশ্ন যেরকম উত্তরও সেরকম দেওয়া। প্রশ্ন যেরকম মুআফিক হয়েছে কিনা, একটা সৌন্দর্য কিনা, প্রশ্ন মিম দিয়ে করেছে, উত্তরও যদি মিম দিয়ে দেয়, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম কি বৈশিষ্ট্য। যেমন নাকি হাদিস শরীফের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি প্রশ্ন করলো, কাম ফি কাম মিন কাম আলা কাম। প্রশ্ন করেছে যে কি, কাম ফি কাম মিন কাম আলা কাম, এই জন্য প্রশ্ন করা হয়েছে। প্রশ্নটা বোঝা যাচ্ছে? সবগুলোতে খাম দিয়ে, অস্পষ্ট শব্দ দিয়ে, অস্পষ্ট শব্দ দিয়ে না, মুবাহাম শব্দ দিয়ে না। কাম এটা মুবাহাম না, তা কাম মানে কি এটা স্পষ্ট হলে না বুঝবো আমরা। প্রশ্ন করছে যে কাম ফি কাম মিন কাম আলা কাম, কাম ফি কাম মিন কাম আলা কাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছে ইসনাইনি ফি ইসনাইনি মিন ইসনাইনি আলা ইসনাইনি। মিলছে কিনা? ওদিকে দেখেন, কাম ফি কাম মিন কাম আলা কাম, প্রথমে ফি, এরপরে মিন, এরপর আলা। মাঝখানে সবগুলো জায়গায় কি কাম 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 কাম। প্রশ্নের মধ্যে জবাব, রাসূল আসলামের জবাবের মধ্যেও ইসনাইনি 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 ইসনাইনি, কামের জায়গায় কি আবার ওই হরফে জরগুলো আছে। ফি যেখানে আছে এখানেও ফি এখানে আছে, মিন যেটা আছে মিনা আছে, আলা আছে আলা আছে। প্রশ্ন করেছে খাম ফি কাম মিন কাম আলা কাম, জবাব কি ইসনাইনে ফি ইসনাইনে মিন ইসনাইনে আলা ইসনাইনে। কামের জায়গায় প্রত্যেক কামের জায়গায়, আর ফির জায়গায় ফি, মিনের জায়গায় মিন, আলা জায়গায় আলা। আছে কি নাই? জবাবটা মুওয়াফিক হয়েছে কিনা? প্রশ্ন কি কাম ফি কাম মিন কাম আলা কাম, জবাব কি ইসনাইনি ফি ইসনাইনি মিন ইসনাইনি আলা ইসনাইনি, আলা। প্রশ্ন এবং জবাব মুওয়াফিক হয়েছে কি হয়নি? তার জবাবটা কি দিয়েছে যে, আর উনি প্রশ্নটা কি করছে যে, বলেছে জবাব হচ্ছে এরকম, ফরদুন ওয়া ওয়াজিবুন, ফরজ এবং ওয়াজিব। এই ইসনাইনি মানে 2, ইসনাইনি মানে কত? তো 2 মানে কি ফরজ এবং ওয়াজিব। ফি লাইলিন ওয়া নাহারিন, ওই ফি ইসনাইনি বলছে যে, তো ফি মানে মধ্যে ঠিক আছে, ইসনাইনি মানে 2 হতে হবে না? তো 2 কি কি? দিন রাত। 2 এরপরে 2 মানে কি কি? দিন রাত। এরপরে মিন ইসনাইনি না, মিন, তো মিন ইসনাইনি মানে মিনাল্লাহি ওয়া রাসূলিহি, মিনাল্লাহি। এরপরে আলা ইসনাইনি না, আলা ইসনাইনি মানে আলাল জিন্নি ওয়াল ইনসি, আলাল জিন্নি। প্রত্যেক ইসনাইনি মানে দুইটা দুইটারই। ইসনাইনি ফি ইসনাইনি মিন ইসনাইনি আলা ইসনাইনি মানে হলো ফরদুন ওয়া ওয়াজিবুন ফি লাইলিন ওয়া নাহারিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি আলাল জিন্নি ওয়াল ইনসি, আলাল জিন্নি ফরজ এবং ওয়াজিব, রাতে এবং দিনে, আল্লাহ এবং রাসূল থেকে। কার কার থেকে? কার কার উপর? জিন এবং ফেরেশতার উপর।
ফরজ ওয়াজিব দিনে রাতে যেগুলো আছে সেগুলো হচ্ছে যে আল্লাহ এবং রসুল থেকে এসেছে। ফরজ কার উপর? জিন এবং মানুষের উপর। লাস্টে আল্লাহ ইসলাইনি আছে না? তাহলে দেখেন তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তর কেমন প্রশ্ন অনুযায়ী। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম বৈশিষ্ট্য, যেরকম প্রশ্ন জবাবও সেরকম। তো উনি যেহেতু প্রশ্ন করেছে আম দিয়ে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জবাব দিয়েছে আম দিয়ে। এরকম কি যে কোনো কেউ দিতে পারে? আমরা তো প্রশ্ন বুঝতেছি না, কাম ফি কাম মিন কাম আলা কামের না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু প্রশ্ন বুঝতেছে না, উত্তরও দিয়েছে একই নিয়মে না। আচ্ছা, তো এরকম জ্ঞানী হলে দেওয়া যায় যে জবাব এগুলা। আচ্ছা, তাহলে এটা সোয়ালের মতো মুয়াফেক হওয়ার জন্য। আচ্ছা, এরপরে দেখেন, এরপর একটা প্রশ্ন হলো যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে জবাব দিয়েছে। এরপর একটা প্রশ্ন হচ্ছে যে কি জ্বর একটা কি আছে? জ্বর তারিফে দুহুলুল লামি ওয়াল জ্বর একটা আছে না? একটা কি জ্বর একটা আছে না? দুহুলুল লামি ওয়াল জ্বররি। এখন প্রশ্ন হলো জ্বরটা, জ্বর একটা জ্বর আছে না, জ্বরটা হচ্ছে যে ইসিমের হাসসা। কার হাসসা? প্রশ্ন হলো জ্বরটা ইসিমের হাসসা কেন? জের ইসিমের হাসসা কেন? জের হবা কার আলামত? তো এখন প্রশ্ন হলো ইসিমের আলামত কেন? ফেলের আলামত হলে কি হতো? হরফের আলামত হলে আর সবার জন্য আসলে কি হতো? ইসিমের জন্য কেন আলামত? বুঝছেন প্রশ্নটা? জ্বর যে ইসিমের আলামত 2 নম্বরে মুসান্নাফে বলেছে। প্রশ্ন হলো জ্বর ইসিমের আলামত কেন? আমরা লাম নিয়ে শেষ করলাম আলোচনা, এখন কোথায় যাচ্ছে জি? জ্বর মধ্যে। তো প্রশ্ন কি প্রথমে জ্বর ইসিমের জন্য খাস কেন বলছে? দেখেন জ্বরটা হলো হরফে জারের প্রভাব। জের কার প্রভাব? জের, জের হবাটা প্রভাব কার? মানে হরফে জ্বর এসে জের দে জেরি, তো হরফে জ্বর এসে জের দে মানে জেরটা কার প্রভাব? জের জ্বরটা জারের প্রভাব। কার প্রভাব? যার মানে হরফে জ্বর, জের প্রদানকারী। তাহলে জের হলো হরফে জ্বরের প্রভাব। আর হরফে জ্বর যেটা আছে এটা ইসিমের জন্য খাস। জের হরফে জ্বরের প্রভাব, হরফে জ্বর ইসিমের জন্য খাস। তো হরফে জ্বর যদি ইসিমের জন্য খাস হয়, হরফে জ্বরের আসরও ইসিমের জন্য খাস হবে না? মুয়াফেক হওয়ার জন্য। তাহলে হরফে জ্বরটা কি? মুয়াসসির। হরফে জ্বর কি? জের কি? আসর। মুয়াসসিরও বলতে পারবেন, আসরও বলতে পারবেন। হরফে জ্বর মুয়াসসির, আর জ্বর আসর, মানে প্রভাব দানকারী। হরফে জ্বর প্রভাবটা জের, প্রভাবটা জের। তাহলে হরফে জ্বর হলো মুয়াসসির, জের হলো আসর, জের হলো কি? তো মুয়াসসির যদি ইসিমের জন্য খাস হয়, তার আসরও ইসিমের জন্য খাস হবে না? হরফে জ্বর যেহেতু ইসিমের জন্য খাস, সেই কারণে হরফে জ্বরের আসর জেরও কার জন্য খাস? ইসিমের জন্য খাস, যাতে আসর এবং মুয়াসসির পরস্পর বিপরীত না হয়। আচ্ছা, হরফে জ্বরের প্রভাব হলো জের। এখন হরফে জ্বর যেহেতু ইসিমের জন্য খাস, জের যদি ইসিমের জন্য খাস না হয়ে অন্য কারো জন্য হয়, তাহলে আসর আর মুয়াসসির কি একই হয়েছে না বিপরীত হয়েছে? আসর এবং মুয়াসসির তো একই হওয়া আবশ্যক, একই হওয়া কি? মুয়াসসির যদি ইসিমের জন্য খাস হয়, আসরও ইসিমের জন্য খাস হবে না? মুয়াসসির ইসিমের জন্য খাস, আসর ইসিমের জন্য খাস না, তার মানে আসর এবং মুয়াসসির কি হয়েছে? বিপরীত হওয়া কি নেই? যেহেতু মুয়াসসির ইসিমের জন্য খাস, তাই আসর ইসিমের জন্য খাস। প্রশ্ন কি বুঝছেন আপনারা? জবাবটা হরফে জ্বর মুয়াসসির, এটা প্রশ্ন আসবে, এখন জবাব দেবে। মুজাফত আসর করে, ঠিক আছে? হরফে জ্বর কেমনে মুয়াসসির হয়েছে? মুজাফত মুয়াসসির, এটা নিয়ে মাযহাব আছে, সামনে এখন আসবে। এখন দেখেন আমাদের উত্তর কি দিয়েছে যে যেহেতু মুয়াসসির ইসিমের জন্য খাস, আসর ইসিমের জন্য খাস হবে। এখন এই প্রশ্নের উপর আরেকটা প্রশ্ন আসে। আমরা জানি সূর্য এবং চন্দ্র এগুলো হলো মুয়াসসির, এগুলোর আসর কি? সূর্য চন্দ্রের আসর কি? আলো। সূর্য চন্দ্র মুয়াসসির, প্রভাব দানকারী। আলো, তো আপনারা এখন এটাই যে বলছেন, মানে মুয়াসসির আর আসর এক হবে, এটাই তো? কারণ যার হরফে জ্বর এটা মুয়াসসির, যার হলো আসর, হরফে জ্বর ইসিমের জন্য খাস, তার আসর জেরও ইসিমের জন্য খাস হবে। এর আগে এরকম উত্তর দিয়েছিলেন না? এখন প্রশ্ন হলো যদি সূর্য মুয়াসসির এবং আসর যদি একসাথে হয়, তা আমরা জানি সূর্য এবং চন্দ্র মুয়াসসির, আলো কিন্তু ওরা তো এক জায়গায় নেই। সূর্য এবং চন্দ্র হলো কোথায়? আকাশে। আর আলো কোথায়? পৃথিবীতে। তাহলে একই জায়গা হয়েছে। ওখানে তো হরফে জ্বর যেখানে, আসর নাকি সেখানে হতে হয়।
হরফে জ্বর যেহেতু ইসিমে, আসরও ইসিমে, এরকম প্রমাণ করছি না। এখন মুয়াসসির কোথায়, মুয়াসসর কোথায়, মানে আসর কোথায়, পৃথিবীতে বিপরীত হয়ে গেছে কিনা? তো এখানে বিপরীত হয়েছে, ওখানেও বিপরীত হলে সমস্যা কি হতো? এখানে তো বিপরীত হলো, আর আপনারা তো বললেন যে মুয়াসসির মুয়াসসার একই হতে হবে, বিপরীত হতে পারবে না। তো এটা জবাব হচ্ছে যে দেখেন মুয়াসসির দুই প্রকার। মুয়াসসির কয় প্রকার? একটা মুয়াসসির আছে যে মুয়াসসিরটা তবঈ, একটা মুয়াসসির কি তবঈ, মানে যেটা আসরটা অর্জন করে নাই, নিজে নিজে চলে আসছে তার মধ্যে, আল্লাহ আল্লাহ দিয়েছে প্রাকৃতিক ভাবে, প্রাকৃতিক ভাবে। তাহলে একটা হলো তবঈ, যেটা তবঈ ভাবে মুয়াসসির, এটা হলো কবি, এটা কি কবি। আরেকটা হলো কাসবি, এটা এই মুয়াসসিরটা হলো দয়ীফ। এই মুয়াসসিরটা হচ্ছে কি, হরফে জ্বরটা হচ্ছে যে দয়ীফ মুয়াসসির। হরফে জ্বর কি, চন্দ্র এবং সূর্য, এগুলো হলো কবি মুয়াসসির। কবি মুয়াসসিরের মধ্যে আসরের বিপরীত হওয়া যায় আছে। দয়ীফ যেগুলো মুয়াসসির, এখানে বিপরীত হওয়া কি নেই, জায়েজ নাই। বুঝছেন তো না? আচ্ছা, এরপরে দেখেন জবাব কি, যে আসর মুয়াসসির এক জায়গায় হতে হবে। প্রশ্ন করা হয়েছে, উত্তর দিয়েছে কিনা? আচ্ছা, এরপর একটা প্রশ্ন হলো লাইন ইয়াদরিবা, লাইন আসর কি, লান আসর কি, না আসর লাইন না, মুয়াসসির কি, মুয়াসসির কি লান, আসর কি জবর, জবরে না, লানে জবর দিয়েছে যে, তো লানটা কি, ওদিকে হরফে জরে যদি জেদ দেয়, হরফে জর মুয়াসসির না, জেদটা আসর না, তো লাইন ইয়াদিবার মধ্যে মুয়াসসির কি, লান, আসর কি। তো আপনারা প্রশ্ন কি যে আমাদের দাবি কি যে আসর মুয়াসসির এক কথা হবে। তাহলে এখানে যেহেতু লানটা ফেলে শুরুতে আসে, সে কারণে জবরও ফেলে, এটাই তো। তো বিপরীতে দেখা যাচ্ছে ইন্না জাইদান, ইন্না, তাহলে লানটা কি মুয়াসসির, নসব কি আসর। তো নসব লান যেটা আছে, লান এটা ফেলের জন্য খাস, লানটা কি জন্য খাস, তার আসর কি নসব, তো তার আসর নসব, এটা লাইন ইয়াদরিবা ফেলও আছে, ইন্না জাইদান কয়মুন, জাইদান ইসিমও তো আছে। তাহলে আসর কয় জায়গায়, আসর এখন দুই জায়গা হয়ে গেছে না? প্রশ্ন বুঝছেন? আপনারা তো বলছেন যে মুয়াসসির আসর একই জায়গায় হবে। এখন লাইন ইয়াদরিবার মধ্যে লামটা হলো মুয়াসসির, আসর হলো নসব, নসব এটা ইয়াদরিবার মধ্যেও আছে, আবার জাইদানের মধ্যেও আছে। তাহলে আসর কি এখন এক জায়গা হয়েছে? আসর কয় জায়গা হয়ে গেছে? এটা আমরা জবাব আমরা বুঝতেছি। এখানে মুয়াসসির কি, মুয়াসসির আলাদা আলাদা। লানের মধ্যে মুয়াসসির লান, লাইন ইয়াদরিবার মধ্যে মুয়াসসির লান, ইন্না জাইদান কয়মিনের মধ্যে মুয়াসসির ইন্না। এই কারণে প্রকার ভিন্ন ভিন্ন হয়ে গেছে। এখানে আমাদের আসর আর মুয়াসসির একই জায়গায় হতে হবে, দ্বারা মুরাদ হলো প্রকার এক প্রকার। মুয়াসসিরের প্রকার কয়টা হতে হবে? এদিকে লান, ওদিকে হয়ে গেছে ইন্না, এরকম হলে হবে না। বুঝছেন তো না? আচ্ছা, তাহলে দুটোটা কি কোন প্রকার হতে হবে? একই প্রকার হতে হবে। আচ্ছা, এরপর একটা প্রশ্ন হলো আমাদের আলোচনা জ্বর নিয়ে। জ্বরটা ইসিমের জন্য হাস কিনা? কেন ইসিমের জন্য হাস? যেহেতু হরফে জ্বর হাস, এই কারণে। এটা তো জবাব দিয়েছিলাম। এই জবাবের উপর ভিত্তি করে লাস্টে কয়েকটা প্রশ্ন আসছে আর কি। এখন প্রশ্ন যদি করা হয় হরফে জ্বর কেন ইসিমের জন্য খাস? হরফে জ্বর ইসিমের জন্য খাস, যেই তার আসরও ইসিমের জন্য খাস, এটা তো জবাব। এখন প্রশ্ন হলো হরফে জ্বর কেন ইসিমের জন্য খাস? হরফে জ্বর কি ফেল আসতে পারে না? হরফে জ্বর হরফে আসতে পারে না? হরফে জ্বর ইসিমে কেন আসে? প্রশ্ন বুঝছেন তো? হরফে জ্বর যদি ইসিমের জন্য খাস হয়, জ্বরও। এখন প্রশ্ন কি, হরফে জ্বর কেন ইসিমের জন্য খাস? হরফে জ্বর কেন ইসিমের জন্য? আচ্ছা, ইনাতুন নাহুর 222 নম্বরের মধ্যে হরফে জ্বরের সংজ্ঞা দেওয়া আছে। হরফে জ্বর কাকে বলে? বুদিয়াত, যাকে গঠন করা হয়েছে লি ইফদাইল ফেলি, ফেলকে নিয়ে যাওয়ার জন্য, ফেলকে, আও শিবিহি, শিবা ফেলকে নিয়ে যাওয়ার জন্য, আও মানাল ফেলি, অর্থাৎ মানাল ফেলকে নিয়ে যাওয়ার জন্য, ইলা দিকে, মা তালি, যেটা মিলেছে হি হরফে জ্বরের সাথে, যেটা হরফে জ্বরকে গঠন করা হয়েছে যে ফেলকে, শিবা ফেলকে, মানান ফেলকে, হরফে জ্বরের সাথে যেটা মিলেছে, যেটা ইসিমও বলা নাই, ফেলও বলা নাই, হরফে মিলা নাই বলা নাই, হরফে জ্বরের সাথে যেটা, তার দিকে নিয়ে যাওয়ার জন্য। তাহলে হরফে জ্বরকে কাকে কি জন্য গঠন করা হয়েছে? ফেল, শিবা ফেল, মানান ফেলকে নিয়ে যাওয়ার জন্য। কোন দিকে? হরফে জ্বরের সাথে যেটা মিলেছে সেটার দিকে। ঠিক আছে? যেমন মারার তু বিজাইদিন, বি কাজ কি, মারার তুকে জায়দের দিকে নিয়ে যাওয়া। তাহলে বিয়েটা ফেলকে নিয়ে গেছে কোথায়? বির সাথে যেটা মিলেছে এটার দিকে। তো বির সাথে কি মিলেছে? জায়েদ, তো জায়েদের দিকে নিয়ে গিয়েছে। হরফে জ্বরকে কি জন্য গঠন করা হয়েছে? ফেল, শিবা ফেল, মানান ফেলকে হরফে জ্বরের সাথে যেটা মিলেছে সেদিকে নিয়ে যাওয়ার জন্য, এটাই তো। আচ্ছা, তো এখন দেখেন একটা হলো এখান থেকে কয়েকটা বিষয় আসে। নিয়ে যাওয়া থেকে ইফদ, নিয়ে যাওয়ার জন্য গঠন করছে যে না,
আচ্ছা, এখান থেকে কয়েকটা বিষয়, একটা হলো মুফদ, যাকে নিয়ে যাওয়া হয়, একটা কি যাকে ইফদ থেকে বের হচ্ছে যেগুলা, আরেকটা মুফদ ইলাই, যার দিকে নিয়ে যাওয়া হয়, যার দিকে। তো ইসিমটা মুফদাও হতে পারে, মুফদ ইলাও হতে পারে, ইসিম কেউ নিয়ে যেতে পারে, ইসিমের দিকেও নিয়ে যেতে পারে, এক। আরেকটা হচ্ছে মুফদ, ফেল শুধু মুফদ হতে পারে, যে মুফদ ইলাই হতে পারে না। ফেলকে নিয়ে যেতে পারবেন, যে ফেলের দিকে কাউকে নিয়ে যেতে পারবেন না, তাহলে ইসিম মুফদাও হতে পারে, মুসনাদ ইলার মতেরই। ইসিম মুফদাও হতে পারে, মুফদ ইলাও হতে, ফেল মুফদ হতে পারে, মুফদ ইলাই হতে, হরফ একটাও হতে পারে না। এখন দেখেন হরফে জরকে গঠন করা হয়েছে ফেলকে নিয়ে যাওয়ার জন্য, শিবা ফেলকে নিয়ে যাওয়ার জন্য, মানান ফেলকে নিয়ে যাওয়ার জন্য। হরফে জরের সাথে যেটা মিলেছে সেদিকে, সেদিকে মানে এটা মুফদ ইলাই কিনা? তো মুফদ ইলাই শুধু কে হতে পারে? ইসিম। তার মানে হরফে জর নিশ্চয়ই কার শুরুতে আসবে? ইসিমের শুরুতে আসে, কারণ হরফে জরকে গঠন করা হয়েছে ইসিমের দিকে ফেল, শিবা ফেল, মানান ফেলকে নিয়ে যাওয়ার জন্য। কারণ যেদিকে নিয়ে যাবে এটা মুফদ ইলাই না, তো মুফদ ইলাই শুধু কে হতে পারে? তার মানে হরফে জরে যেটা আসবে এটা ইসিম। সুতরাং হরফে জর কার জন্য খাস হয়েছে? আর হরফ তো ফেল তো শুধু মুফদ হতে পারে, যে মুফদ ইলা হতে পারে না, হরফ। আচ্ছা আচ্ছা, এখন আপনারা এই মাত্র আমরা আমাদের আলোচনার মধ্যে কি বলেছি? হরফে জর এর প্রভাব হলো জের, এটাই তো। এখন আপনি যেটা প্রশ্ন করেছেন গুলাম মুজাহিদিন, এখানে হরফে জর কই? জের কেমনে আসলো? হরফে জরের প্রভাব যদি জের হয়, গুলাম মুজাহিদিন হরফে জর আছে, কিন্তু জের আছে কিনা? জের আছে। এখানে তো হরফে জর নাই, এখানে কি নাই বলছে? দেখেন এটা এজাফতে মানবী, গুলাম মুজাহিদিন কি এজাফতে মানবীর মধ্যে হরফে জর উচ্চ থাকে, থাকে। এটা আমরা বিস্তারিত বললাম না? বিস্তারিত বলেছি কিনা? মুজাফ আর মুজাফিলা এর মধ্যে কয় প্রকার এজাফতে মানবী? 3 প্রকার। এজাফতে লিম্মি, এজাফতে, এগুলো সবগুলো পড়ছি না আমরা। এজাফতে লিম্মি কখন হবে? মুজাফ এবং এমনিতে একটা সরহাই মেয়াত আমরা বলেছি, আমরা এখানে একটা বিস্তারিত বলছি যে মান্তিকের পরিভাষায় মুজাফ আর মুজাফিলার মধ্যে যদি নিসবতে তাবায়ুন হয়, নিসবতে এজাফতে লিম্মি। মুজাফ আর মুজাফিলার মধ্যে যদি নিসবতে তাসাবি হয়, এজাফত জায়েজ নাই, এজাফত কি নেই? মুজাফ আর মুজাফিলার মধ্যে যদি উমুম খুসুস মুতলাকের সম্পর্ক হয়, উমুম খুসুস এবং মুজাফ আম হয়, মুজাফিলাই খাস হয়, এজাফতে লিম্মি। এজাফতে মুজাফিলাই যদি খাস হয়ে যায়, না মুজাফ যদি আম হয়, মুজাফিলাই খাস হয়, তার বিপরীত হয়ে গেলে, বিপরীত হয়ে গেলে মানে মুজাফ আম হলে, মুজাফিলাই খাস হলে তার বিপরীত কি? মুজাফিলাই আম, মুজাফ খাস, এরকম হয়ে গেলে জায়েজ নাই। আর যদি উমুম খুসুস মিন ওয়াজিহিনের সম্পর্ক হয়, মুজাফ মুজাফিলার মাঝে যদি উমুম খুসুস মিন ওয়াজিহিন খাতামু ফিদ্দাতিন, এমত অবস্থায় যদি মুজাফিলাটা আসল হয়, মানে মুজাফিলা থেকে মুজাফ গঠন হয়েছে এরকম হয়, তাহলে এজাফতে মিন্নি। আর যদি মুজাফ আসল হয়ে যায়, এজাফতে লিম্মি। আর জরাব হলে এজাফতে ফিগি, এরকম একটা আলোচনা আমরা করেছি না? তাহলে এজাফতের মধ্যে 3 প্রকার আছে না? হয়তো লাম উজ্জে থাকে, না মিন উজ্জে থাকে, না ফি উজ্জে থাকে। তাহলে এজাফতে মানবী যেটা আমরা যে বলেছি জের, হরফে জরের প্রভাব, হরফে জর আছে কি নাই? প্রকাশ্য নাই আর কি, তবে কি আছে যে মানবী বাবা আছে। এরপরে দেখেন একটা প্রশ্ন হলো দরিবু জাইদিন, দরিবু এজাফতে লফজি, এজাফতে আপনারা তো এজাফতে মানবীতে প্রমাণ করে দিয়েছেন হরফে জর উজ্জা আছে, কিন্তু এজাফতে লফজি যেটা আছে এখানে তো হরফে জর নাই। এজাফতে মানবীতে না লিম্মি মিন্নি ফি গিয়েগুলা লফজি একটা এজাফত আছে না, যার মুজাফটা সিফতের সিগা হবে, মামুলের দিকে এজাফত হবে। দরিবু জাইদিন মুজাফ সিফতের সিগা, এজাফত মামুলের দিকে, মামুল মানে ফাইল আর মফুল বিহি, তে এটা কি এজাফতে লফজি? এজাফতে লফজির মধ্যে হরফে জর কি আছে? এটা তো মানবীর মধ্যে না। যার যদি হরফে জরের প্রভাব হয়, এজাফতে লফজির মধ্যে হরফে জর কি? প্রশ্ন বুঝছেন তো? তো বলা হচ্ছে দেখেন এজাফতে লফজির মাঝে 2 মাযহাব, কয় মাযহাব? এক মাযহাবে বলতেছে কেন হরফে জর উজ্জা আছে, তাহলে প্রশ্ন আর নাই। আর আরেক মাযহাব বলতেছে হরফে জর উজ্জা নাই, হরফে জর কি নেই। তবে এজাফতে লফজি আর মানবীর মধ্যে মানবী আসল। এজাফতে মানবী কি কেন আসল আমরা জানি, আমরা সামনে জানবো। এজাফতে মানবী তাখফিফেরও ফায়দা দে, তারিফেরও ফায়দা দে, তাখসিসেরও ফায়দা দে। মুজাফিলায় মারাফা হলে তারিফের ফায়দা, না করা হলে তাখসিসের ফায়দা। শব্দগত তাখফিফ তা আছেই, আর এজাফতে লফজির মধ্যে শুধু তাখফিফের ফায়দা, বাকি দুইটা নাই। তাহলে কোনটা আসল? এজাফতে মানবী আসল। মানবীর মধ্যে যেহেতু হরফে জর উজ্জ থাকে, তার উপর হামল করা হয়েছে কাকে? এজাফতে লফজিকেও তার উপর কি করা হয়েছে? এরপরে দেখেন আরেকটা প্রশ্ন, আপনারা বলেন যে হরফে জর উজ্জ থাকলেও জের হয়, হরফে জর প্রকাশ্য থাকলেও জের হয়। এখন প্রশ্ন হলো সুমতু ইয়াউমাল জুমাতি, সুমতু, দেখেন সুমতু ইয়াউমাল জুমাতি ফি উজ্জা আছে কি নাই? মফুলে ফি এর মধ্যে ফি উজ্জা আছে কি নাই? মফুলে ফি কয় প্রকার? 4 প্রকার। সব পড়বো আমরা, হিদায়াতুন নাহর মধ্যে পড়েছি। মফুলে ফি
চার প্রকার কেমনে? জমান হবে অথবা মাকান হবে। জমান যদি হয়, মাকান যদি হয়, জমান দুই প্রকার, জমানে মুবাহাম, জমানে মাহাদুদ। মাকানও দুই প্রকার, মাকানে মুবাহাম, মাকানে মাহাদুদ। প্রথম তিন প্রকারে ফিকে উজ্জ্ব রাখা হবে, শেষের প্রকারে ফিকে প্রকাশ করা ওয়াজিব হবে। মাকানে কি হলে? মাহাদুদ হলে। মাকানে মফুলে ফি যদি মাকানে মাহাদুদ হয়, ফিকে প্রকাশ করা ওয়াজিব। তবে তার ফেলটা যদি দুখুল, নুজুল, সুকুন থেকে হয়, ফিকে উজ্জ্ব রাখা যায়। আচ্ছা যাই হোক, মফুলে ফি হিতে ফিকে প্রকাশ করা উজ্জ্ব রাখার কথা, তার মানে মফুলে ফির মধ্যে ফি আছে কি নাই? মফুলে লাহুর মধ্যে লাম আছে কি নাই? আছে। এখন ফি উজ্জ্বতা হরফের উজ্জ্ব থাকবে যদি জের হতো, যেমন গোলাম মুজাহিদিন হয়েছে সুমতু ইয়াউমাল জুমাআতি, তো হরফের উজ্জ্ব আছে, যার কেন হয়নি? জের কেন হয়নি? এটা একটা প্রশ্ন না? বলছে দেখেন এখানে জের উজ্জ্ব আছে ঠিক, ইয়মার মধ্যে জের কেন হয়নি? গোলাম মুজাহিদিনে তো জের হয়েছে। বলছে এখানে দেখেন হরফের উজ্জ্ব থাকলেও এই হরফেরটা মুরাদ নয়, এটা উদ্দেশ্য নয়। গোলাম মুজাহিদিনের মধ্যে হরফের কি আছে? উদ্দেশ্য আছে। এখানে হরফেরটা কি নয়? তো প্রমাণ কি উদ্দেশ্য নয়? যেটা হরফের উজ্জ্ব আছে কিন্তু এটা উদ্দেশ্য নয়, প্রমাণ কি? এ কারণে আমাদেরকে এজাফতের সংজ্ঞার মধ্যে, এজাফতের একটা সংজ্ঞা দিয়েছে। এজাফতের সংজ্ঞা, এজাফত কাকে বলে? এজাফত বলা হয়, এজাফত মুজাফিলাই সংজ্ঞা দিয়েছে, মুজাফিলাই, যার দিকে ফেলকে, শিবা ফেলকে সম্পর্ক করা হবে প্রকাশ্য হরফে জারের মাধ্যমে অথবা উজ্জ্ব হরফে জারের মাধ্যমে। প্রকাশ্য হরফে জারের মাধ্যমে এটা হচ্ছে মুজাফিলাই, এটা জার হয়। এখন প্রশ্ন হলো সুমতু ইয়াউমাল জুমাতি, সুমতু এটাকে ইয়াউমাল জুমাতির দিকে সম্পর্ক করা হয়েছে উজ্জ্ব হরফে জারের মাধ্যমে, এটা জার হয়নি কেন? মুজাফিলাতে জার হয়। এটা জবাব হচ্ছে দেখেন এখানে হরফে জার উজ্জ্ব থাকলে এটা মুরাদ নয়। কি নয়? তো মুরাদ হয়েছে কিনা বুঝবো কিভাবে? মুরাদ হয় যে যার আসর আছে এটা মুরাদ, যেটার আসর নাই। এখানে সুমতুর মধ্যে জার হয়নি, তার মানে কি নয়? মুরাদ নয়। জার হওয়া মানে কি আছে? গোলাম মুজাহিদিনে জার হয়েছে, তার মানে এটা মুরাদ। সুমতু ইয়াউমাল জুমাতি জার হয়নি, হরফে জার উজ্জ্ব থাকলে এটা কি নয়? মুরাদ। কাফিয়ার মধ্যে সংজ্ঞার মধ্যে দেওয়া আছে মুরাদ আর একটা শব্দ দেওয়া আছে, বুঝছেন তো না? আচ্ছা এরকম।